কিটক্যাট চকলেট কিনে মিষ্টি হাসি দিয়ে তোমার সন্তানের হাতে তুলে দিচ্ছ, আর তোমার সন্তানের হাস্যোজ্জ্বল চেহারা দেখে তুমি হৃদয়ে প্রশান্তি লাভ করছো। তুমি ইহুদিদের পণ্য কোকা-কোলা, স্প্রাইট এগুলো খেয়ে তৃপ্তি বেকুর ফেলছ আর মনে প্রশান্তি লাভ করছো। মনে রেখো, তুমি কিন্তু কোনো কোমল পানীয় এবং তোমার সন্তানের হাতে কোনো চকলেট তুলে দিচ্ছ না, মুসলমানদের রক্ত কিন্তু তুমি তোমার সন্তানের মুখে তুলে দিচ্ছ। আজকে ইহুদি খ্রিস্টানরা দেখতেছি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে আছে। আজকে কোন দিকে মুসলমানরা নির্যাতিত নয় আপনি বলেন? সর্বদিক দিয়ে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আর এর অর্থের ব্যবস্থাটা এটা আমরা করে দিচ্ছি। মুসলমানদেরকে মারার জন্য যে অর্থ টাকা পয়সা প্রয়োজন, সেটা তাদের পণ্যগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা সেগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসের হিসাব বিকাশ আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আজকে চোখে পানি এসে যায়, কি নৃশংসভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই বাইতুল মুকাদ্দাস এটা কি? এই বাইতুল মুকাদ্দাস এটা কি শুধু ফিলিস্তিনের মুসলমানদের কিবলা? 17 মাস পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, মুখ করে নামাজ পড়েছেন, এটা কি শুধু ফিলিস্তিনের মুসলমানদের কিবলা ছিল? তাহলে বাইতুল মুকাদ্দাস যদি গোটা মুসলিম উম্মার কিবলা হয়ে থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য শুধু ফিলিস্তিনের মুসলমানরা কেন জিহাদ করবে? এই জিহাদ করা, বাইতুল মুকাদ্দাসকে তো উদ্ধার করা, এটা প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি মাতা আলা শুবাতিন মিনাল নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে কোনো জিহাদে অংশগ্রহণ করলো না এবং জিহাদের কোনো আকাঙ্ক্ষা তার অন্তরের মধ্যে জাগ্রত হলো না, সে যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা আশ-শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি সত্য অন্তরে আল্লাহ তাআলার নিকটে আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করতে চাই, তোমার রাস্তায় যুদ্ধ করতে চাই, এই আকাঙ্ক্ষাটা আল্লাহ তাআলার দরবারে পেশ করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে উত্তোলন করবেন, যদিও সে বিছানার মধ্যে মৃত্যুবরণ করে। এই জন্য এই সমস্ত আলোচনা তুমি বুঝো না, এ কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। যদি তোমার অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা না থাকে, জিহাদের তামান্না তোমার অন্তরে যদি না থাকে, আর সারা দিন যদি তুমি তকদির টিপতে থাকো আর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে থাকো, কিন্তু জিহাদের আকাঙ্ক্ষা তোমার অন্তরে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তোমার মৃত্যুটা যেন মুনাফিক অবস্থায় হয়েছে। এজন্য আমরা কি কেউ মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাই? মুনাফিক হয়ে যদি মৃত্যুবরণ না করতে চাই, তাহলে আমরা যেন জিহাদের আকাঙ্ক্ষা নিজেদের অন্তরের মধ্যে লালন করি। আজকে মুসলমানদের অধঃপতন এই জন্য যে মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে। এই সমস্ত কথা বললে তখন আমাদেরকে বলা হয় উগ্রবাদী, আমাদেরকে বলা হয় জঙ্গি। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান, সে জিহাদকে উপেক্ষা করার কারণে, জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে, পরিত্যাগ করার কারণে আজকে মুসলমানদের অধঃপতন নেমে এসেছে এবং জায়গায় স্থানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এবং নির্যাতনের সিলসিলা ধারাবাহিকতা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা জিহাদকে নামাজের মতো, ফরজ রোজার মতো, এই সমস্ত ফরজ বিধানের মতো যতক্ষণ না মুসলমানরা সেই জিহাদকে আঁকড়ে না ধরবে, ততক্ষণ পর্যন্ত তাদের কপাল থেকে লাঞ্ছনার লাগাম কোনোদিন সে উঠাইতে পারবে না। বিশ্বকবি ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, সিংহের মাথার উপর বিড়াল খেলা করছে। দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, তারা জিহাদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে, জিহাদকে ভুলে গিয়ে তসবিহ দানার মধ্যে তারা জান্নাত খুঁজে বেড়াচ্ছে। এজন্য
জিহাদের আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে থাকতে হবে, তীব্র আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে লালন করতে হবে, এবং ভবিষ্যতে যদি এ ধরনের সিচুয়েশন আসে অবশ্যই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে হবে। এতটুকু আকাঙ্ক্ষা যদি তুমি মুসলিম তোমার অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে মনে রেখো রাসূলের ভাষ্য অনুযায়ী মুনাফিক অবস্থায় তোমার মৃত্যু হবে। আর জিহাদের আকাঙ্ক্ষা আমার অন্তরের মধ্যে আছে, কিন্তু সিচুয়েশন আসে নাই, আমি জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, যদি আমার মৃত্যু হয়, যদি আমি বিছানার মধ্যেও পড়ে মরি, তথাপি আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এই জন্য জিহাদের আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করা দরকার আছে কিনা? আমরা সেই আকাঙ্ক্ষা লালন করি তো? আমরা একটু হাত উঠাই আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমাদের সকলের অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা আমরা লালন করি। ভবিষ্যতে যদি কোনো এ ধরনের সিচুয়েশন আসে, অবস্থা আসে, তাহলে অবশ্যই আমরা জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের